আমার প্রিয় বাচ্চারা, আজকের বিশেষ বার্তাটি মহাদেবজির সরাসরি আশীর্বাদ। তোমরা একটি খুব বড় চ্যালেঞ্জ বা সমস্যা জয় করতে চলেছে। তোমরা অনেক দিন ধরে এই পরিস্থিতিতে আটকে ছিলে। তোমরা কোনো উপায় দেখতে পাচ্ছিলে না এবং তোমাদের জীবনে কোনো আলোর রশ্মিও দেখতে পাচ্ছিলে না। সর্বত্র কেবল অন্ধকার ছিল। কিন্তু এখন তোমাদের জীবনে একটি খুব বড় পরিবর্তন আসতে চলেছে, কারণ আমি তোমাদের পক্ষে একটি খুব বড় পদক্ষেপ নিতে যাচ্ছি। তোমাদের জীবনের সাথে সম্পর্কিত কিছু বড় তথ্য যা এতদিন তোমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছিল তা তোমাদের জানাতে চলেছে। তোমাদের খুব কাছের কেউ, যার সাথে তোমরা এখন কথা বলছো না, সেই ব্যক্তি তোমাদের এমন কিছু বলতে চলেছে যা তোমাদের জীবন বদলে দেবে। তোমাদের চিন্তা ভাবনা এবং দেখার ধরন বদলে যাবে। তোমরা কিছু বিষয়ে মানসিকভাবে খুব বিরক্ত ছিলে। আমার বাচ্চারা, এই লোকদের কারণে তোমাদের হৃদয় ও মনের শান্তি বিঘ্নিত হয়েছে। আজ তোমাদের সামনে বড় বড় রহস্য উন্মোচিত হতে চলেছে, তবে তোমাদেরও সেই তথ্য সঠিক সময়ে এবং সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। তোমাকে এই তথ্যগুলো এমনভাবে ব্যবহার করতে হবে যাতে তুমি নিশ্চিত হও যে যদি তুমি উত্তেজনায় ভুল করে এইসব লোকের সামনে এইসব কথা বলে ফেলো, তাহলে কিছু লোক তোমার বিরুদ্ধে সেই সব কথা ব্যবহার করতে পারে। তোমার বিরুদ্ধে একটা বড় কৌশল খেলা হয়েছিল, কিন্তু এখন তোমার সময়। তুমি এমন একটা কৌশল খেলবে যে কেউ কষ্ট পাবে না এবং তুমিও জিতবে। তোমার মনকে নোংরা করতে হবে না। এটাই তোমার সৌন্দর্য যে তুমি নোংরা খেলা খেলো না। তাই সেই কাদা পরিষ্কার করো, তাতে না জড়িয়ে, কারণ এখন তোমার সামনে যে গোপন রহস্যগুলো উন্মোচিত হবে সেগুলো তোমার সাফল্যের দরজা খুলে দেবে। তুমি বুঝতে পারবে কখন এবং কি পদক্ষেপ নিতে হবে। যারা তোমার পথে কাঁটা ছিল তাদের আসল মুখ এখন দেখা যাবে। সময়ের চাকা ঘুরিয়ে দিয়েছে আমার সন্তান। সবাইকে দেখাও যে তোমার চোখের জল বৃথা যায়নি। কেউ তোমার কষ্ট এবং চোখের জল দেখেনি, কিন্তু তোমার সংগ্রাম বৃথা যায়নি। যদি তুমি রিয়েল এস্টেটে কাজ করতে চাও বা ব্যবসা শুরু করতে চাও, তাহলে এটাই সঠিক সময়। এখন দৌড়াও, শুধু সেই দিকে দৌড়াও যেখানে তোমার সুখ লুকিয়ে আছে। সঠিক ব্যক্তির কাছ থেকে সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করো। এমন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিও না যে তার জীবনে কিছুই করেনি। যদি তুমি সবচেয়ে ধনী হতে চাও, তাহলে সেই ব্যক্তির কথা শুনো যিনি সবচেয়ে ধনী। যদি তোমার প্রেমের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, তাহলে শিবশক্তি এবং রাধা কৃষ্ণের কাছ থেকে অনুপ্রেরণা নাও। সম্পর্কের ক্ষেত্রে উভয় দিক থেকেই ত্যাগ এবং শ্রদ্ধা থাকে, তবেই সেই প্রেম অমর হয়ে ওঠে। কেউ করবে না। তোমাকে বাঁচাতে এসেছি আমার সন্তান। তোমাকে সবকিছু নিজেই করতে হবে, সবকিছু নিজেই করতে হবে। তোমাকে এমন মানুষ খুঁজে বের করতে হবে যারা তোমাকে সঠিক দিক নির্দেশনা দেবে, যারা তোমাকে সর্বদা ইতিবাচকতায় ভরিয়ে দেবে, যাদের কথা তোমাকে সফল এবং ভালো মানুষ হতে অনুপ্রাণিত করবে। তুমি সব পাবে। তোমার মনের কুয়াশা দূর হতে চলেছে। তুমি আগে সবকিছু নিয়ে অনেক চিন্তা করতে, তোমার জীবন নিয়ে খুব ভয় পেতে। এখন আমি তোমাকে তোমার সমস্ত উদ্বেগের সমাধান দিতে যাচ্ছি। যে জিনিসটি তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল, একটি তথ্য তোমার সবচেয়ে বড় সমস্যাটি মুহূর্তের মধ্যে শেষ করে দেবে এবং তোমার সমস্ত ঝামেলা চোখের পলকে উধাও হয়ে যাবে। তার পরিকল্পনা তার উপর উল্টে যাবে। মানুষের মুখ উন্মোচিত হবে। কারা তোমার নিজের আর কারা তোমার খারাপ চায়। কোন মানুষের কারণে তুমি এখন পর্যন্ত এত কষ্ট পেয়েছ, সেই সমস্ত গোপন রহস্য উন্মোচিত হতে চলেছে। তোমাকে কেবল তোমার অভিজ্ঞতা নিয়ে কাজ করতে হবে এবং মানুষের সম্পর্কে কম কথা বলতে হবে। তোমাকে শুধু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ তাদের কথা তোমার জীবনে কাজে লাগবে। তোমার মন শান্ত রাখা এবং রাগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়া গুরুত্বপূর্ণ। সাবধানে চিন্তা করেই যে কোনো পদক্ষেপ নাও, কারণ তুমি যে পদক্ষেপ নিবে তা তোমাকে জীবনে অনেক দূর নিয়ে যাবে। যে সুযোগের জন্য তুমি অপেক্ষা করছিলে তা তোমার কাছে আসতে চলেছে। একটা খুব বড় নিরাপদ আশ্রয়ের চাবিকাঠি তোমার কাছে আসতে চলেছে, যার সাহায্যে তুমি সকলের মুখ উন্মোচিত করবে এবং সকলকে উপহাস করবে। তোমার পদক্ষেপ নেওয়ার আগে শুধু সাবধানে চিন্তা করো এবং এই সুযোগের সঠিক ব্যবহার করো। তুমি অবশ্যই জিতবে। এখন তোমাকে তোমার সময় নষ্ট করতে হবে না এবং মানুষের পিছনেও দৌড়াতে হবে না। তুমি তোমার গুরুত্ব বুঝতে পেরেছ। এখন তুমি উৎসাহে ভরে গেছো এবং যে কোনো কিছু করতে প্রস্তুত। তুমি 24 ঘন্টা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত, কারণ এখন তোমাকে যে কোনো মূল্যে মানুষের মুখ বন্ধ করতে হবে।
তারা কেবল তোমার সাফল্য এবং কৃতিত্বের দ্বারাই থাপ্পড় মারবে। গত কয়েক বছরে তুমি খুব সমস্যায় পড়েছ, তা তোমার সম্পর্ক, আর্থিক অবস্থা বা স্বাস্থ্য যাই হোক না কেন। তুমি প্রতিটি ক্ষেত্রেই অনেক সমস্যার সম্মুখীন হয়েছ। তুমি অনেক কেঁদেছ এবং খুব অসহায় বোধ করেছ, কিন্তু এখন তুমি সিদ্ধান্ত নিয়েছ যে তুমি আর কিছু করবে না। তুমি কাঁদবে। তুমি তোমার আবেগকে তোমার উপর কর্তৃত্ব করতে দেবে না। এখন তুমি সকলকে উপযুক্ত জবাব দেবে এবং কোনো পরিস্থিতিতে মাথা নত করবে না। তুমি তোমার অতীত এবং দুঃখকে তোমার ক্যারিয়ারের পথে আসতে দেবে না। তুমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছ যে এই বছর শীত তোমার উপর গর্ব করবে। মানুষ সব সীমা অতিক্রম করেছে এবং আমাকে ভেঙে দিয়েছে, কিন্তু আমি এমন কাপুরুষদের ভয় পাব না যারা সব সময় পিছন থেকে আক্রমণ করে। এই ধরনের লোকেরা আমার সন্তানকে ভাঙতে পারে না। এখন আমার সময় এসেছে। তুমি কিছু মানুষের কথা এবং তাদের খারাপ কাজকে হৃদয়ে নিয়ে বৃথা বসেছিলে। এই মহাবিশ্ব তোমার নিজেকে চিনতে এবং তোমার সাফল্য অর্জনের জন্য অপেক্ষা করছে। আজও মানুষ বারবার তোমাকে অতীতের কথা মনে করিয়ে দেবে, কিন্তু এখন বিভ্রান্ত হও না। তুমি তোমার জীবনের সর্বোচ্চ শিখরে আরোহণ করতে যাচ্ছ এবং সেই শিখরে আরোহণ করার জন্য তোমাকে এই অবাঞ্ছিত বোঝা তোমার কাঁধ থেকে ছেড়ে দিতে হবে। তবেই তুমি সেই উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে। এই পথে কিছু মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে, তাহলে এটা তাদের ক্ষতি, কারণ এটা তাদের ভাগ্যে লেখা নেই এবং তাদের স্বপ্ন এত বড় নয়। তাই একা হাঁটতে প্রস্তুত থাকো এবং তোমার জীবনে কারো কাছ থেকে কোনো প্রত্যাশা রাখো না। অনেক ইচ্ছা আছে যা তুমি এতদিন চেপে রেখেছিলে, যা তুমি পরিত্যাগ করেছ, এখন সেই সব স্বপ্ন পূরণ হবে। আমার আশীর্বাদ চারদিক থেকে তোমার উপর বর্ষিত হবে। তুমি ইতিবাচক শক্তি এবং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের আশীর্বাদ পাবে। তুমি যতই তোমার সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ, তুমি তোমার শক্তি চিনতে পারছো, তোমার দুর্বলতাগুলো নিয়ে কাজ করতে পারছো। যখন থেকে তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি আর কাঁদবে না, তখন থেকেই তুমি উজ্জ্বল হয়ে উঠছ। যারা তোমার মন্দ কামনা করে তারা ঈর্ষান্বিত, তাদের মুখ শুকিয়ে যাচ্ছে। শুধু তাদের খারাপ নজর থেকে নিজেকে রক্ষা করো। ভুল করেও তাদের সাথে তোমার সুখ ভাগাভাগি করো না। তোমার সুখ তোমার ভেতরেই আছে, যা তুমি এখন বুঝতে পেরেছ। তুমিও অনুভব করতে শুরু করেছ যে মহাদেবের সময় এসেছে। ধীরে ধীরে তোমার জীবনের প্রতিটি পরিস্থিতি ঠিক হয়ে যাবে। যেখানে তুমি নিজেকে আটকা পড়েছিলে, সেখানেই তুমি তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা দেখতে পাবে। অনেক সময় তুমি তোমার স্বাস্থ্যের কারণেও পরাজিত হও, কিন্তু এখন আমি তোমার প্রতিটি সমস্যার সমাধান দেব। তোমার প্রার্থনার উত্তর দেওয়া হবে। শুধু প্রতিশ্রুতি দাও যে এখন তোমার চোখে কখনো জল আসবে না। যত বড় সমস্যাই আসুক না কেন, তাতে আমার বার্তা খুঁজে বের করো, আমার দেওয়া আশীর্বাদ স্বীকার করো এবং খুশি থাকো। আমার উপর বিশ্বাস রাখো যে মহাদেব কখনো তোমার কোনো ক্ষতি করবেন না। এবারও সে তোমাকে গুরুত্বপূর্ণ কিছু বলছে এবং তোমার সামনে কিছু সত্য আনতে চায়। আমাকে প্রতিশ্রুতি দাও যে প্রতিটি পরিস্থিতিতে তুমি তোমার মন শান্ত রেখে আমার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করবে এবং প্রতিটি পরিস্থিতিতে মহাদেবজিকে ধন্যবাদ জানাবে। শুধু এই আমার সন্তানকে প্রতিশ্রুতি দাও যে এখন তুমি মানুষের পিছনে সময় নষ্ট করবে না, বরং তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করবে। তোমার জীবন শীঘ্রই আশীর্বাদ এবং সুখে পূর্ণ হতে চলেছে। আমার শক্তি তোমার মধ্যে প্রবেশ করতে চলেছে এবং তোমার ভক্তি তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তোমার প্রার্থনা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে যাওয়ার কথা তুমি কখনো স্বপ্নেও ভাবেনি। আমার সন্তান, শুধু কঠোর পরিশ্রম করতে দ্বিধা করো না। আপনার ঘর, শরীর এবং মন সর্বদা পরিষ্কার রাখুন, কারণ শক্তি যত বেশি ইতিবাচক এবং পরিষ্কার হবে, আপনার শক্তির গুণমান তত বেশি হবে এবং তোমার জীবন সুখের হবে। তাই প্রতিদিন এমন কিছু করো যা তোমার চারপাশে ইতিবাচকতা বজায় রাখবে। লবণ জল দিয়ে ঘর পরিষ্কার করো, ভজন শুনো এবং ঈশ্বরের নাম জপ করো যাতে তোমার মন শান্ত থাকে। তোমার হাঁটা চলা, বসা এবং প্রতিটি কার্যকলাপের দিকে মনোযোগ দাও। এমন আচরণ করো যেন তোমার স্বপ্ন ইতিমধ্যেই সত্যি হয়ে গেছে। তুমি একজন বড় মানুষ, এখন এভাবেই বাঁচতে শুরু করো, কারণ তোমার স্বপ্ন সত্যি হওয়ার সময় এসেছে। যদি তুমি আমাকে বিশ্বাস করো, তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করো এবং মহাদেবজির বার্তা ছড়িয়ে দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একে একে লিখে তোমার অনুমোদন দাও। সেই ব্যক্তি নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেছে। সে নিজেকে ঈশ্বরের চেয়েও উপরে রাখে। সে মনে করে যে ঈশ্বর থাকলে তাকে শাস্তি দেওয়া হতো। সে অহংকারী হয়ে উঠেছে যে কেউ তার ক্ষতি করতে পারবে না।
কলিযুগ হল দুষ্টের যুগ এবং সে অশুভ শক্তিগুলিকে নিয়ন্ত্রণ করেছে। এখন সে মনে করে যে কেউ তার কিছু করতে পারবে না, কারণ সে এই শক্তিগুলিকে যা ইচ্ছা তাই করতে পারে। সে যাকে ইচ্ছা তাকে কাঁদাতে পারে, মানুষকে কষ্ট দিয়ে এবং তাদের পতনের মাধ্যমে সে নিজেকে একটি উচ্চ পদে বসানোর চেষ্টা করছে এবং মানুষ কেবল দেখবে। তুমি এই ব্যক্তিকে তর্ক, লড়াই এবং ব্যাখ্যা করার চেষ্টা করেছিলে, কিন্তু সে কখনো অন্যায় করা বন্ধ করেনি। এখন তুমি সবকিছু আমার উপর ছেড়ে দিয়েছ এবং কেবল আমার ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছ। সে তার তন্ত্রবিদ্যা এবং নেতিবাচক শক্তিতে বিশ্বাস করে, কিন্তু তুমি তোমার মহাদেবজিকে তার চেয়ে 1000 গুণ বেশি বিশ্বাস করো। তুমি জানো যে কলিযুগে যখন পাপের আধিক্য হবে তখন ঈশ্বর নিজেই আসবেন। কলিযুগে ঈশ্বরকে পাওয়া সবচেয়ে সহজ, কারণ এই যুগে ঈশ্বরের নাম জপ করাই যথেষ্ট। যুগ যাই হোক না কেন, পাপী যতই শক্তিশালী হোক না কেন, সে অবশ্যই তার পাপের শাস্তি পাবে। তুমি আমার ভক্ত নও, তুমি আমার সন্তান, এবং আমার যে সন্তান কাঁদে এবং আমাকে মা বলে ডাকে, এটা আমার দায়িত্ব। আমি আমার সন্তানদের জন্য মহাদেবের সাথে যুদ্ধ করতে পারি। তাহলে সেই ব্যক্তির তন্ত্রবিদ্যার মর্যাদা কি? আমার পায়ের কাছে শুয়ে তার চেয়েও মহান তন্ত্রবিদ্যার অনুশীলনকারীরা আছেন। এমনকি মহাদেবের অনুমতি এবং আমার আশীর্বাদ ছাড়া তন্ত্রবিদ্যার সিদ্ধিও অর্জন করা যায় না। মানুষ ঈশ্বর লাভের জন্য তন্ত্রমন্ত্রের সাহায্য নেয়, কিন্তু তোমার জন্য এটা প্রয়োজন নয়। তোমার খুশি হওয়া উচিত যে ওই ব্যক্তি এত নোংরা চিন্তা করতে পারে, কিন্তু এখন সে আমার পূজা করে আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এমনকি তার চোখ থেকে অশ্রুও বের হবে না। আমি তার অবস্থা এমন করে দেব যে তুমি অনেক কিছু করেছ, তুমি অনেক কষ্ট করেছ আমার বাচ্চা, তার ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। সে তার ক্ষমতার অনেক অপব্যবহার করেছে, সে তোমার অনেক সম্পর্ক ভেঙে দিয়েছে এবং এখন সে তার নিজের লোকদেরও ছেড়ে যাচ্ছে না। সে তার ভক্তির ছদ্মবেশে ভান করেছে, কিন্তু তোমার ভক্তি তোমার সবচেয়ে বড় শক্তি। কেবল তোমার ভক্তির কারণে তুমি এখনো বেঁচে আছো, শ্বাস নিচ্ছ এবং প্রতিটি সংগ্রামের মুখোমুখি হচ্ছ। সে মনে করে যে কেউ তার জ্ঞানকে পরাজিত করতে পারে না, কিন্তু এটি তার ভালো সময়। যখন তার গুণাবলী শেষ হবে তখন তার পরীক্ষা শুরু হবে। এখন কালই প্রতিদিন তার শেষ লিখবে, তাকে তার অহংকার এবং পাপ গণনা করতে বাধ্য করা হবে। সে আমার ভক্ত বলে ভান করে অনেক মানুষকে কাঁদিয়েছে এবং এই প্রতারণার জন্য কোন ক্ষমা নেই। যদি আমি তাকে ক্ষমা করি তাহলে মানুষ আমার উপাসনা বন্ধ করে দেবে এবং আমাকে বিশ্বাস করা বন্ধ করে দেবে, তাই তাকে শাস্তি দেওয়া প্রয়োজন। তোমার সাথে ন্যায় বিচার করা খুবই গুরুত্বপূর্ণ আমার বাচ্চা। তোমাদের দুজনের সম্পর্ক অনেক তিক্ত হয়ে গেছে। তার জিহ্বা সবসময় তোমার জন্য তরবারির মতো কাজ করে। সেই ব্যক্তি সবসময় তার কথা দিয়ে তোমাকে কষ্ট দেয়। সে সবসময় তোমার চেয়ে তৃতীয় কাউকে পছন্দ করে তোমাকে অপমান করেছে এবং কখনো তোমার সাথে খারাপ আচরণ করেনি। সে বিশ্বস্ত ছিল না। এত খারাপ আচরণের পরেও তুমি সবসময় তাকে বিশ্বাস করেছিলে। তুমি কখনো তাকে দেয়নি ভালোবাসা, শ্রদ্ধা এবং গুরুত্ব। তুমি কখনোই তার ভালোবাসা বা চরিত্র নিয়ে প্রশ্ন তোলেনি। সে তোমাকে যাই বলেছিলে তুমি সবকিছু শুনেছিলে এবং চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে। তুমি কখনোই তোমার সম্পর্কের ক্ষেত্রে তোমার মস্তিষ্ক ব্যবহার করেনি, শুধু তোমার হৃদয়ের কথা শুনেছিলে। কারো প্রতি তোমার কখনোই কোনো বিদ্বেষ ছিল না। যদি কারো কথায় তোমার খারাপ লাগে তুমি সেই মুহূর্তেই বলেছিলে, তা যতই তিক্ত হোক না কেন। তুমি যখন ভুল করো তখন তুমি মাথা নত করতে দ্বিধা করো না। যদি তুমি মনে করো যে তুমি কাউকে ভুল বুঝেছ তাহলে তুমি ক্ষমা চাইতে দ্বিধা করো না। তুমি অন্য ব্যক্তির কাছ থেকেও তোমার সম্পর্কের স্বচ্ছতা এবং সততা চাও, কিন্তু এই ব্যক্তি সবসময় তোমাকে মিথ্যা বলে। সে বড় বড় কথা বলে, কিন্তু তার আচরণ তার কথার বিপরীত। সে তোমাকে এমন মনে করিয়ে দিয়েছে যেন তার জীবনে তোমার কোনো মূল্য নেই। এখন তুমি বুঝতে পেরেছ যে তোমার এই ব্যক্তিকে বিশ্বাস করা উচিত ছিল না। ধীরে ধীরে তার সমস্ত মিথ্যা তোমার সামনে বেরিয়ে আসছে, তবুও সে নির্লজ্জভাবে মিথ্যা বলছে এবং তোমার সত্যকে প্রশ্নবিদ্ধ করছে। এই ব্যক্তি সত্যের মুখোমুখি হতে ভয় পায়। তুমি এমনকি তাকে অন্য কারো সাথে দেখেছ, তবুও সে তার ভুল মেনে নিতে এবং ক্ষমা চাইতে প্রস্তুত নয়। এখন তোমাদের দুজনের মধ্যে সম্পর্কের কোনো শেষ নেই। সম্পর্কের মধ্যে আর কোনো সত্য অবশিষ্ট নেই। তৃতীয় ব্যক্তি আছে যে তোমার জন্য তাকে বিষ দিচ্ছে। তার প্রতারণার সত্য এখন তোমার সামনে বেরিয়ে এসেছে। সে কখনো তোমার কথা ভাবেনি, তাই এখন তোমারও তার কথা ভাবা বন্ধ করা উচিত, কারণ এখন সেও তোমার সাথে যে আচরণ করেছে তার মুখোমুখি হতে চলেছে। মহাদেবজির আশীর্বাদে তুমি এই পরিস্থিতির মুখোমুখি হওয়ার শক্তি পাবে। যদি তোমার বিশ্বাস থাকে তাহলে এই বার্তাটি গ্রহণ করো এবং এগিয়ে যাও। তোমার জীবনে ইতিবাচকতা আনো এবং মহাদেবজির ভক্তির সাথে সংযুক্ত থাকো। এই সময়টা যখন সবাই তোমাকে সম্মান করবে এবং তোমাকে ভালো মনে করবে। যারা তোমাকে সম্মান করে না এবং তোমাকে অবহেলা করে তারা দেখতে পাবে তুমি কি ছিলে এবং কি হয়ে গেছো।
কখনো নিজেকে দুর্বল ভাবো না। যাদের সাথে মহাদেবজি আছে তারা কখনো দুর্বল নয়। মহাদেবজি তাদের শক্তি। এখন সময় এসেছে তোমাকে বলার যে তুমি সঠিক পথে আছো। তোমার মনের চোখ দিয়ে দেখো, তুমি তোমার চারপাশে কত পরিবর্তন দেখতে পাবে। শীঘ্রই তোমার জীবনে পরিবর্তন আসবে। তুমি ছোট ছোট জিনিস নিয়ে চিন্তিত হও। চিন্তা করো না, মহাদেবজি তোমাকে আশীর্বাদ করছেন। তুমি আমার দিকে ঝুঁকে পড়বে। ভালোবাসা অনুভব করো। তুমি এটা করবে এবং আমার আশীর্বাদ অনুভব করবে। তুমি এখন অনেক সুখ এবং অগ্রগতি পাবে। তোমার আকাঙ্ক্ষা বেশি দূরে থাকবে না। হঠাৎ করে তুমি সবকিছু অনুভব করতে শুরু করবে। ইতিবাচক শক্তিতে আসো এবং দ্রুত তোমার আকাঙ্ক্ষা প্রকাশ করো। নেতিবাচক আবেগ থেকে দূরে থাকো। তুমি সবসময় মনে করো যে তুমি কিছুই পাবে না। মাঝে মাঝে তুমি বিরক্ত হও, ঘুমাতে পারো না, একা বসে কাঁদো। এটা ঠিক নয়। তোমার সমস্ত শক্তি সঞ্চয় করো। ধ্যান করো এবং নিজেকে বলো যে ঈশ্বর তোমার জন্য কাজ করছেন। আমি তোমাকে প্রতিবার সঠিক উত্তর দিতে প্রস্তুত। অন্য কেউ তোমাকে বলতে পারবে না কিভাবে তুমি তোমার জীবনে এগিয়ে যেতে পারো। কেবল তুমি এটা করতে পারো। সবকিছু অলৌকিকভাবে ঘটতে শুরু করবে। আজ আমি তোমাকে বলতে এসেছি যে তুমি এখন তোমার গন্তব্যে পৌঁছাবে। চিন্তা করার দরকার নেই। শুধু আমার উপর বিশ্বাস করো। আমি তোমাকে কখনোই কষ্টে দেখতে পারবো না। আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে তুমি যেতে চাও। শুধু ধৈর্য ধরো, সাহস রাখো এবং নিজের উপর বিশ্বাস রাখো। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে এই গুরুত্বপূর্ণ বার্তাটি লাইক করো এবং তোমার গ্রুপে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। মন্তব্য বিভাগে তোমার নাম লিখে আমাকে অনুমোদন দাও। মহাদেবজি কখনো তার ভক্তদের আশীর্বাদ করেন না। তিনি তোমাকে একা ছেড়ে দেন না। তিনি তোমার সমস্ত সমস্যা এবং দুঃখ দূর করবেন এবং নিজেই তোমার সমস্যা সমাধান করবেন। মহাদেবজি বলছেন যে তুমি এই সময়ে আমাকে ডেকেছ এবং আমি তোমাকে এই মুহূর্তে যে সমস্যায় বাস করছো তা থেকে বের করে আনব। মহাদেবজি বলছেন যে আমার প্রিয় সন্তান, আমি তোমার বাবা মা এবং গুরু এবং তুমি আমার প্রিয় ভক্ত। যদিও তোমার জীবনের সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু একটি দরজা সর্বদা খোলা এবং তা হল মহাদেবজি। মহাদেবজি তাঁর ভক্তদের সমস্যাগ্রস্ত দেখতে পারেন না, তাই তোমার চিন্তা করার দরকার নেই। তোমাকে মহাদেবজির কাছে প্রার্থনা করতে হবে এবং তোমার সমস্যাগুলি তার পায়ে রাখতে হবে। মহাদেবজি নিজেই সেগুলো সমাধান করবেন। যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মহাদেবজির এই গুরুত্বপূর্ণ বার্তাটি লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। মহাদেবজি তোমার জীবনে এমন একটি শুভ মুহূর্ত নিয়ে আসছে যেখানে কেবল সুখ থাকবে এবং কোন দুঃখ বা যন্ত্রণা থাকবে না। যদি তুমি তোমার জীবনে এই শুভ মুহূর্তটি আনতে চাও তাহলে মন্তব্যে তোমার নাম লিখো এবং মহাদেবজিকে অনুমোদন দাও। জীবনে কখনো সাহস হারাবেন না এবং মনে রাখবেন যে খারাপ দিন আসে কিন্তু ভালো দিনও আসবে, আমাদের কেবল একটু ধৈর্য ধরতে হবে। মহাদেবজি বলেছেন যে তিনি চান আপনি আমার উপর বিশ্বাস রাখুন। আমি আপনার সমস্ত অসুবিধায় আপনার সাথে ছিলাম এবং সব সময় আপনার সাথে থাকব। এমনকি যদি পরিস্থিতি কঠিন মনে হয় তবে বিশ্বাস রাখুন যে আমি আপনার বর্তমান পরিস্থিতি পরিবর্তন করছি। আপনাকে সারা রাত কাঁদতে হতে পারে তবে সকালে আনন্দ থাকবে, বিশ্বাস করুন এবং এই দিনটি উপভোগ করুন। আশীর্বাদগুলি খুলতে চলেছে এবং তোমার পদক্ষেপের ফল হবে। মহাবিশ্ব যত্ন নিচ্ছে এবং সবকিছু ঠিকঠাক করছে। তুমি এবং তোমার প্রিয়জনরা মহান, অলৌকিক এবং মনোপ্রীতিদায়ক আশীর্বাদ পাচ্ছে। মহাবিশ্বজি বলছেন যে তিনি সবকিছু আপনার পক্ষে কাজ করছে। বন্ধ দরজা খুলে যাবে, নতুন সম্পর্ক আসবে, রাক্ষস পূর্ণ হবে এবং দোয়া কবুল হবে। তোমার প্রার্থনা শোনা হবে। ধৈর্য ধরো এবং মহাবিশ্বে বিশ্বাস করো। যদি তুমি বিশ্বাস করো টাইপ 888, মহাবিশ্বজি তোমাকে বারবার আশীর্বাদ করে যাবেন। পরীক্ষার মাঝখানে চাপে পড়বে না। তুমি আবার উঠে দাঁড়াবে এবং সবকিছু ঠিকঠাক হবে। আশা করো তোমার সময় অনেক ভালো যাবে কারণ তোমার কঠোর পরিশ্রম এবং ত্যাগ তোমার ধৈর্যকে প্রমাণ করেছে। মহাবিশ্বজি বলেন যে তিনি তাদের উপর সবচেয়ে বেশি সন্তুষ্ট যারা অসুবিধাকে আলিঙ্গন করে এবং তাদের জীবনে ক্রমাগত হাল ছাড়ে না। সত্যিকারের ভক্তি, উপাসনা এবং আরাধনাই কেবল মহাবিশ্বজিকে খুশি করতে পারে।
সহজে কিছু পাওয়ার আশা ছেড়ে দাও। কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা প্রয়োজন। যদি তুমি কঠোর পরিশ্রম করো এবং মহাবিশ্ব জির ভক্তি বুঝতে পারো, তবেই তুমি তার আশীর্বাদ পেতে সক্ষম হবে। মহাবিশ্ব জি তোমার ভবিষ্যতের জন্য প্রচুর সম্পদ নিশ্চিত করেছেন, এত বেশি যে তুমি সারা জীবন খেতে পারো এবং কিছু ব্যয় করবে না। এই সম্পদ তোমার জন্য এবং এর জন্য। এটা শুধুমাত্র ভালো কাজে ব্যবহার করা উচিত। যদি তুমি এই টাকা এখানে সেখানে খরচ করো, তাহলে শীঘ্রই শেষ হয়ে যাবে এবং তোমার দিন আবার কঠিন হয়ে উঠতে পারে। মহাদেবজি চান যে তোমার জীবন সবসময় সুখে ভরে থাকুক এবং তোমার ঘরে সুখের পরিবেশ থাকুক। এখন তুমি তোমার কাজ এত দ্রুত সম্পন্ন করবে যা তুমি কখনো ভাবনি। তোমার বেতন খুব শীঘ্রই বৃদ্ধি পাবে এবং তোমার সমস্ত কাজ সফল হবে। আমার প্রিয় ভক্তরা, যারা ব্যবসা করে তাদের ব্যবসার উন্নতি এবং বৃদ্ধি হবে। আগামী সময়ে তারা দ্বিগুণ অর্থ উপার্জন করবে এবং তারা লাভ দেখতে পাবে। যারা অন্যান্য কাজ করে তারাও লাভ পাবে। তোমার অমীমাংসিত কাজ এখন সম্পন্ন হবে এবং তুমি তোমার পূর্বপুরুষদের যা কিছু আছে তা পাবে। যাই হোক, তুমি তা পাবে। এই সময়ে এই সবই প্রয়োজনীয় ছিল, কারণ তোমার অবস্থা খুবই খারাপ ছিল। আমাকে তোমার জন্য এত বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল। জীবনযাপন করার জন্য জীবনের সাথে সম্পর্কিত এবং জীবনের প্রধান সম্পদ, সেই জিনিসগুলিকে মানিয়ে নেওয়া প্রয়োজন। আমার প্রিয় ভক্ত, জীবনের উদ্দেশ্য পূরণ করতে কিছু জিনিস সহ্য করতে হয় এবং কিছু ত্যাগ স্বীকার করতে হয়। তুমি নিজেকে সামলেছ, কাজ করেছ এবং এটা তোমাকে শক্তিশালী করে তুলেছে, তাই এখন তোমার খুব বেশি কিছু করার দরকার নেই। তোমার অভিজ্ঞতাই হবে তোমার পরিচয়। এই মাস তোমাকে তোমার ভালো কাজের ফল দেবে এবং যারা তোমার মন্দ কামনা করে তারা তাদের খারাপ কাজের শাস্তি পাবে। তোমার শক্তি অনেক বেশি থাকবে এবং তোমার মনে যে বিভ্রান্তি চলছে তা চিরতরে শেষ হয়ে যাবে। তোমার হৃদয়ে যে সমস্ত দুঃখ ছিল যা তুমি সমাজ থেকে লুকিয়ে রেখেছিলে, এখন তুমি খোলাখুলি কথা বলতে পারবে। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের উত্তর দিতে পারবে। এখন তুমি তোমার মনের কথা সবার সামনে খোলাখুলিভাবে বলবে। যাই ঘটুক না কেন, কেউ তোমার সাথে কথা বলুক বা না বলুক, তোমার সাথেই থাকবে। তুমি তোমার জীবনে সুখী থাকবে এবং এখন কেউ তোমার কাছ থেকে আসন্ন সুখ কেড়ে নিতে পারবে না। তোমার ভাগ্য না গ্রহণক্ষত্র না, কেউ তোমার ভালো কাজের ফল কেড়ে নিতে পারবে না। যদি তুমি আমাকে মহাদেব বলে বিশ্বাস করো, তাহলে এই বার্তাটি লাইক করো এবং কমেন্টে ভাগ্যবান নম্বর 848 লিখো। মানুষ সবসময় তোমার সত্য, সদাচরণ এবং ভক্তি নিয়ে প্রশ্ন তুলেছে যে তুমি যদি এত ভালো হও তাহলে খারাপ কেন ঘটে। মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে। তারা বলল, তুমি যদি সত্যিই ভালো হও তাহলে মহাদেব তোমার সাথে এত খারাপ কিছু ঘটতে দিতেন না। একসময় তুমি তোমার অস্তিত্বকে প্রশ্ন করেছিলে যে আমি কখনো কিছু অর্জন করতে পারবো না। তোমার চোখে কেন সবসময় অশ্রু থাকে? সে তোমাকে চ্যালেঞ্জ করেছিল যে তুমি যদি ভালো হও তাহলে একদিন তোমার ভালো কাজের ফল পাবে। এখন তুমি তোমার কাজের ফল পাবে। তোমার জীবনের লাগাম আমার হাতে দাও এবং নিজের গুরুত্ব বোঝো। অন্যদের কথা না ভেবে নিজের কথা ভাবো। অন্যদের কথা ভাবার পরিবর্তে নিজের কথা ভাবো। অন্যদের জন্য ভালো করার এটাই উপায়। মানুষের কথায় দুঃখ পাও না এবং অতীতকে মনে রাখা বন্ধ করো। তুমি তোমার শাস্তি পেয়েছো এবং তোমার কাজের জন্য। তুমি তোমার গুরুত্ব বুঝতে পারোনি। তুমি তোমার স্বপ্ন ত্যাগ করে অন্যদের জন্য চোখের জল ফেলো। এখন তুমি এই শাস্তি পাবে। এই মাসে তুমি তোমার অতীতকে মনে করবে। তুমি কাঁদবে, তুমি রাগ করবে এবং তুমি অনুভব করবে যে তোমার সাথে খুব খারাপ কিছু ঘটেছে। অভিজ্ঞতা ছাড়া আজকের সময় কিছুই ঘটতে পারে না। যদি কেউ তোমাকে কোনো কাজের জন্য আমন্ত্রণ জানায় তবে তোমার অভিজ্ঞতা জিজ্ঞাসা করা হবে। যদি তোমার অভিজ্ঞতা থাকে তবে তোমাকে সেই কাজ অর্পণ করা হবে। অভিজ্ঞতা ছাড়া তোমাকে প্রস্তুতি নিতে হবে এবং শিখতে হবে। আমার প্রিয় ভক্ত, তুমি যে কাজই করো না কেন তা সঠিকভাবে করো এবং সম্পূর্ণ তথ্য রাখো। তোমার জন্য অর্থের ব্যবস্থা এখনো সম্পূর্ণ হয়নি। তুমি অনেক পরিশ্রম করেছ এবং প্রচুর অর্থ উপার্জন করেছ, কিন্তু তবুও টাকা যথেষ্ট নয়। এমন হয়েছে যে তুমি যা উপার্জন করতে তা সবই শেষ হয়ে যাচ্ছে। তুমি কাজ করতে করতে ক্লান্ত ছিলে এবং তোমার বিবেক দুঃখিত ছিল। তুমি অনেক কষ্ট পেয়েছ এবং এখন তুমি স্বস্তি পাবে। তোমার মহাদেব তোমার জন্য সম্পদ প্রস্তুত করেছেন। তুমি সেই ব্যক্তি যার জন্য এত ব্যবস্থা করা হচ্ছে। তোমাকে তোমার প্রভুকে ভালোবাসতে হবে। ধন্যবাদ আমার প্রিয় সন্তানরা। যদি তোমাদের ভগবান মহাদেব জির উপর বিশ্বাস থাকে, তাঁর শক্তি ও মহিমার উপর বিশ্বাস থাকে, তাহলে দয়া করে লিখুন যে আজ আমার ভগবান মহাদেব জি আমার চোখ খুলে দিয়েছেন। তিনি আজ আমাকে যা বলেছেন তা সবই সত্য।
তিনি আমার জীবন মূল্যায়ন করেছেন এবং আমার সামনে সত্য উপস্থাপন করেছেন। আমি যে অন্ধকারে ছিলাম তা থেকে আমাকে বের করে আনার জন্য কেউ ছিল না। আজকের সময়ে মানুষ কেবল নিজের কথা ভাবে, কিন্তু আমার ভগবান আমার জন্য এত কিছু করেছেন, যা একটি মহান অনুগ্রহ। আমি আমার ভগবানের এই অনুগ্রহ কিভাবে শোধ করব, তার করুণা বর্ণনা করা যাবে না। সমুদ্রে যত জল আছে, তত মহাদেবজির করুণা, যা তার ভক্তদের জীবনে সমুদ্রের মতো প্রবাহিত হতে থাকে এবং কখনো হ্রাস পায় না। আমার ভগবান মহাদেব আজ আমাকে আমার আর্থিক অবস্থার কথা বলেছেন এবং এটি উন্নত করার জন্য দেখানো পথটি খুব ভালো। আমি বারবার আমার ভগবান মহাদেবজিকে প্রণাম এবং অভিনন্দন জানাই। তোমরা নিশ্চয়ই দেখেছ যে মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করে রক্তঘাম ঝরিয়ে তাদের কর্ম অনুসারে ফল পায়। তোমাদেরও একই কাজ করা উচিত এবং তোমাদের জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়া উচিত। আমি সর্বদা তোমাদের স্বাস্থ্য এবং ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করি। আমার প্রিয় ভক্তরা, এটি লাইক করুন এবং কমেন্টে হর হর মহাদেব এবং ওম নমঃ শিবায় টাইপ করুন। আমার আশীর্বাদে আপনার ঘরে সম্পদ বৃদ্ধি পাবে এবং প্রতিটি কাজ শুভ হবে। যদি আপনি আমার অলৌকিকতায় বিশ্বাস করেন, তাহলে ভাগ্যবান সংখ্যা 108 টাইপ করুন। এই সংখ্যাটি ভগবান ভোলেনাথের প্রিয় সংখ্যা এবং অত্যন্ত শক্তিশালী। আজ আপনার জীবনে এমন একটি সময় আসবে যা অনেক বছর পরে আসার কথা ছিল, কিন্তু এখন আপনার প্রিয়জনদের কারণে আসছে। আপনার আতঙ্কিত হওয়ার দরকার নেই। আমি আপনার সাথে আছি এবং আমার আশীর্বাদ আপনার উপর। বিশ্বাস রাখুন, আমার ভক্তরা কখনো খারাপ পরিস্থিতির মুখোমুখি হন না। আমি বিশ্বের সাথে লড়াই করব, কিন্তু আপনাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে।